বাবার মধ্যে যেমন আমার আপনার নামে ও মালা পলবনকে বলে আম্মা জান আয়েশাকে বলে ও আয়েশা আমার মিশরটা দাও। যেমন কথা বলানো গুলো সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা জানো আপনার আমার নবী মুস্তাফাকে যেন বাবা ওই মিসওয়াক ধোয়ানো গুলো আপনার আমার নবী মুস্তাফা ভালোভাবে মিসওয়াক করে বাবা উজু করে যেন বাবা আরাম করছে। আবার আপনার নবী আম্মা জান আয়েশাকে বলি তার পূর্বে আম্মা জান আয়েশা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যে মিসওয়াক করলেন ভালোভাবে ওযু করলেন আমি তো কিছু বুঝতে পারলাম না। আবার আপনার নবী বলে আয়েশা ও আয়েশা শুনো কিছুক্ষণের মধ্যে আয়েশা আমার কাছে মালাকুল মউত আসবে আর আমি এই দুনিয়া থেকে চলে যাব। কোন স্বামী যদি স্ত্রীর বুক থেকে চলে যায় স্ত্রীর কাছ থেকে চলে যায় মায়ের মন কেমন করে গো বাবা। আম্মা জান আয়েশাকে বলতে লাগিল আয়েশা আমি আর বেশিক্ষণ থাকবো না আয়েশা কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আসবে আর আমার জানকে কবজ করে নিয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন টুকরে টুকরে কান্না করে। আমার আম্মা জান আয়েশার চোখ দিয়ে যারা বাবা ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলে বিবি আয়েশা যাও 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 একটু আমার আবু বকরকে ডেকে দাও রে আমার আবু বকর কোথায় রয়েছে। বাবা সবরে কথা বলা গুলো সঙ্গে সঙ্গে হযরত আবু বকরকে ডাকতে আনে বলু আবু বকর আপনার আমার নবী মুস্তাফার কাছে আসিলেন। আসার পরে সালাম কালাম হওয়ার পরে যেন বলে আবু বকর তোমাকে ডেকেছি এই কারণে এই জন্য আমি আর হয়তো আর বেশিক্ষণ থাকবো না কিন্তু আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি তোমাকে একটা জিনিস আমানত হিসাবে দিয়ে যাচ্ছি। আবু বকর আমার সাহাবা ঘরেরা থাকিল আমার সাহাবা ঘরেরাকে তুমি দেখভাল করিও। মুসলমান কথা বলা গেল আবু বকর যেন টুকরে টুকরে কান্না করে নবী ইয়া রাসূলুল্লাহ হয়তো আমাদের কাছে আর থাকবে না আমাদের মধ্যে আর থাকবে না। আবু বকর যেন টুকরে টুকরে কান্না করতে লাগিল। ফাতেমা তুজারা যেন গেটের কাছে রয়েছে বাবা ওই গেটের কাছে যেমন রয়েছে বাবা আর কিছু সময়ের পরে যেন বাবা দরজা খটখটায়। আম্মা জান আয়েশা আপনার আমার নবী মুস্তাফার পাঞ্জরে বসে আছে রে মা আর আম্মা জান আয়েশা যেন টুকরি টুকরি খটখট করে রে মা আর যেন বাইরে থেকে যেন আওয়াজ দিচ্ছি। ফাতেমা বলে কে বলে আমি একা বেরোয়েছি। বলে কি দরকার বলে নবী মুস্তাফার সঙ্গে আমার কিছু কথা রয়েছে কিছু সাক্ষাৎ রয়েছে বলো। আবার আপনার নবী মুস্তাফা ওই ফাতেমা তুজারাকে বলা বেটি কে রয়েছে বলো। ফাতেমা
যারা যেমন বাবা দরজা খুলেছে, বাবা দেখছে যে এই পর্যন্ত আমাদের বাড়িতে যত মেহমান এসেছে, যত মানুষ এসেছে, আমি তো কম বেশ সবাইকে চিনি, কিন্তু এই ব্যক্তি অন্যান্য ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিকে আমি আর পূর্বে দেখিনি, আমি কোনোদিন যেন দেখিনি। আমার ফাতেমা আব্বাকে বলতে লাগিল, আব্বা ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমাদের বাড়িতে যত মেহমান এসেছে কম বেশ আমি সবাইকে চিনি, কিন্তু এই ব্যক্তিকে চিনি না। আমার আপনার নবী বলে, ফাতেমা তুমি নাকে কিভাবে চিনবে? বলে কেন কেন? বলে ইনি হলো ওই ফাতেমা, আল্লাহর দরবার থেকে আসে রে বেটি, আর যার বাড়িতে আসে রে মা, খালি হাতে ফিরে যায় না। তবে আব্বাকে বলুন না, বলুন না। আমার আপনার নবী বলে, ফাতেমা এই হলো ওই রে মা, যে মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানের বুক থেকে মাকে নিয়ে যায়, স্বামীর বুক থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে যায়। মা এর নাম হলো মা। মা